বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আমরা একটি টক শো নিয়ে হাজির হয়েছি। আমাদের সঙ্গে আছেন মাওলানা ডক্টর রিজানুস সালাম খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হুসাইনিয়াত ও এজিদিয়াত, অর্থাৎ হুসাইনিয়াত আর এজিদিয়াতের মধ্যে পার্থক্য, এটা এবং এর ধারাবাহিকতা, বর্তমানে এই হুসাইনিয়াত বা ইজিদিয়াতের বাস্তবতা, এগুলো আমরা তুলে ধরবো আজকের আলোচনার মাধ্যমে। সরাসরি মাওলানা সাহেবকে প্রশ্ন করি যে এই যে হুসাইনিয়াত বা ইজিদিয়াত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম ও শোক ও সমবেদনা। আজকের আমরা দেখতে পাচ্ছি যে ইমাম হোসেন আলাইহিস সালামের একটা মিশন এবং ইমাম হোসেনের বিরুদ্ধে যারা ছিল ইয়াজিদ, তার একটা মিশন। হোসেন থেকে হোসাইনিয়াত এসছে আর ইয়াজিদ থেকে ইয়াজিদিয়াত এসছে। অর্থাৎ হোসাইনি মিশনকে আগে বাড়ানো বা চলাকে হোসাইনিয়াত বলা হয়। ওনার যে দৃষ্টান্ত, ওনার যে চিন্তাধারা, সেটাকে হোসাইনিয়াত বলা হয়। আর এজিদিয়াত এবং এজিদের যে চিন্তা ভাবনা, যে আকিদা, যে স্থানে ছিল, সেটাকে অব্যাহত রাখার জন্য এজিদিয়াত বলা হয়। যেটা মানে সেইটাকে, সেই ধারা যা চলবে সেই এজিদিয়াত বলা হবে, সেই সুন্নত, সেই রীতি, সেই নীতি। আর হোসাইনের পথে যারা আইবে, হোসাইনের পথে চলবে, সেটাকে হোসাইনি হুসাইনি। মিশন, তাকে হোসাইনি মিশনকে হোসাইনিয়াত বলা হয়। ধন্যবাদ জনাব মাওলানা রিজানুস সালাম খান। হুসাইনিয়াত ও এজিদিয়াত এটির ব্যাপারে আমরা জানলাম। তো এখন আমরা জানবো যে এই হুসাইনিয়াত কি বা এজিদিয়াত কি। এই প্রসঙ্গে আমি দু চার কথা বলি যে আদম আলাহিসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সত্যের এই ধারা নবীরা রেখেছেন এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত হয়ে তার 12 ইমাম রেখে যাওয়া 12 ইমামের মাধ্যমে এই সত্যের একটি ধারা, আর যে কুফরির যে ধারা, যেটা ইবলিসের মাধ্যম হয়ে কাবিল, তারপরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এরা যে ধারা, এই ধারায় এসে এজিদ পর্যন্ত এই ধারায় আমরা দেখেছি। তো যাই হোক, সেই বিষয়ে বর্তমানে এই ধারাবাহিকতায় হুসাইনিয়াত বা ইজিদিয়াতের আমরা আলোচনাটা শুনবো মাওলানার কাছে, যে হুসাইনিয়াত যে ধারাবাহিকভাবে চলে আসছে আর ইজিদিয়াত যে ধারাবাহিকভাবে চলে আসছে, এ ব্যাপারে যদি আপনি একটু আলোকপাত করেন। জি, আমরা যেমন আপনি বললেন, দেখছি যে সত্য এবং মিথ্যার একটা সংঘর্ষ শুরু থেকে হয়ে আসছে, সে হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজও পর্যন্ত, এবং এটি কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কেমন পর্যন্ত থাকবে? থাকবে দুনিয়াতে সত্য মিথ্যার সংঘর্ষ থাকবেই। থাকবে তো আমরা দেখেছি হযরত আদমের বিরুদ্ধে শয়তান এসছে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার কওম এসছে, শয়তানি কওম, সব মানে গুমরাহ। হুম। ইব্রাহিমের বিরুদ্ধে নমরুদ, মুসার বিরুদ্ধে ফেরাউন, ঈসার বিরুদ্ধে, ঈসার যে বিরুদ্ধে যারা যে ওনার ইহুদিরা যে ইহুদিরা যারা ছিল, বা ওনার প্রতিযোগী যারা ছিল, তারা কাফের এবং এবং বেঈমান। লূত আলাহিসাল্লামের যুগে এ তার প্রত্যেকটা যুগে ছিল। তাই বড় বড় যেগুলো বললাম, নবীর যুগেও এক ধরনের ব্যক্তিরা ছিল যারা নবীর সাথে সারা জীবন যুদ্ধ করেছে। তার মধ্যে হলো আবু সুফিয়ান এবং তার বংশ। আবু জেহেল। হ্যাঁ, আবু সুফিয়ানের পর মুয়াবিয়া তার পুত্র মাওলা আলীর সাথে সংঘর্ষে আসে। অনুরূপ মুয়াবিয়া এবং হাসানের বিষ প্রয়োগ করে, তাকে হত্যা করা হয়, এবং ওর ছেলে, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, ইমাম হোসেন অর্থাৎ আলী আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র এবং হাসানের ছোট ভাই, তাকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করে। এই যে হত্যা করেছে, এটা ইমাম হোসেন আলাইহিস সালাম ছিলেন হকের প্রতীক, হকের দাবিদার এবং হকের প্রতিনিধি। আর ইয়াজিদ ছিল শয়তান থেকে, নমরুদ হয়ে, সাদ্দাদ হয়ে, ফেরাউন হয়ে, আবু সুফিয়ান হয়ে, মুয়াবিয়া হয়ে, ইয়াজিদের একটা শয়তানি রূপ ছিল,
সেটা মানুষরূপী শয়তান, সেই এসে ইমাম হোসেনকে নির্মমভাবে হত্যা করেছে। এই দুই সত্য এবং মিথ্যার যেটা ফারাক, ফারাক বা যে সংঘর্ষ হয়েছে, এটা শুরু থেকে আজ পর্যন্ত, সেইটা আজও পর্যন্ত সেই সংঘর্ষ চলছে। একটা হলো কারবালার পরে একটা হোসাইনিয়াত সংঘর্ষ, একটা মিশন চলছে, এবং এজিদিয়াতে একটা মিশন চলছে। সেই মিশন আজও পর্যন্ত অব্যাহত আছে এবং আজ আমরা দেখতে পাচ্ছি মানে দুনিয়ায়। হক বাতিলটা হুসাইনিয়াত হ্যাঁ, আর এজিদিয়াতের যে সংঘর্ষের মধ্যে আমরা এই উম্মতে মোহাম্মদীতে দুটি ভাগ হয়ে দুটি গেছে। ভাগ হয়ে গেছে। একটি হলো এজিদি মুসলমান, একটি হলো হোসাইনি মুসলমান। আর সেই হোসাইনি আর এজিদের মধ্যে আজও সংঘর্ষ চলছে। তা সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এই আলোচনার মাধ্যমে এটা আমরা বুঝতে পারছি যে হুসাইনিয়াত মানে হচ্ছে যে আদম আলাহিসাল্লাম থেকে যে সত্যের যে ধারক এবং বাহক, অর্থাৎ সত্যের যে দর্শন বা সত্যের যে সিস্টেমটা, এটা ইমাম হুসাইন পর্যন্ত কারবালায় এসে হাজির হয়েছে। আর শয়তানের যে মিশন বা শয়তানি যে দর্শন বা শয়তানি সিস্টেমটা, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, বা বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে হোক, এটি এসছে এজিদের হাত ধরে এজিদিয়াত। তো আমরা এবারে যে আলোচনাটা করব যে এখন বর্তমানে আজ 2026 যে আমরা চলছে, এখানে আমরা হুসাইনিয়াত বা এজিদিয়াতের এর পার্থক্য বা সংঘর্ষটা কিভাবে আমরা বাস্তবে দেখছি, বা সেটা যদি আলোকপাত আমরা। জি, ইমাম হোসেন আলাইহিস সালামের চাহানেওয়ালারা, ওনার অনুসারীরা আজও হোসাইনির পথকে অনুসরণ করছে, এবং ইমাম হোসেন আলাইহিস সালাম যে জিনিসের উপরে নিজের মানে স্ট্যান্ড ছিলেন, যেখানে দাঁড়িয়েছিলেন, সব থেকে আহলে বায়াতরা সকলেই, মানে আহলে বায়াতের সকল ইমামগণ, ওনারা হেদায়েতের প্রতীক এবং হেদায়েতের জন্য এসেছিলেন হাদি এবং মেহেদি। ইমাম হোসেন সেটা উজ্জ্বল তারকা, মানে সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল তারকা হলেন ইমাম হোসেন আলাইহিস সালাম। সেই জন্য উনি যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন, সেইটা আজকের হোসাইনির প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য হোসাইনিয়াতকে বলা হচ্ছে সত্য যে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছ থেকে এসছে, সেটা উনি যে শিক্ষা দিয়ে গেছেন যে জালিমের বিরুদ্ধে কোনোদিন মাথা নত করা যাবে না, আর জালিমের সামনে কোনোদিন হক বলতে ভয় পেও না, এবং জালিমের সামনে লাঞ্ছিতকৃত জীবন যাপন করো না, বরং ইজ্জতের মত হয়ে শহীদ হয়ে যাও, মাথা কাটিয়ে দাও ইজ্জতের সাথে, সম্মানের সাথে, কিন্তু জিল্লাত এবং অবমাননার সাথে তুমি জীবনযাপন করো না। এই যে বার্তা দিয়ে গেছেন ইমাম হোসেন, এইটা সব থেকে আদর্শ। সেই পথে যারা চলছে আজও পর্যন্ত সেই পথে অব্যাহত রয়েছে। এমনকি এই যুগের যে আপনি বললেন, তার প্রতীক হলো ইমাম খামেনাই। তিনি বলেছেন, কি বলেছিলেন, যে আমি থাকি আর না থাকি, ইসলাম থাকা প্রয়োজন। ইমাম হোসেন তাই করেছিলেন, যে আমি থাকি, আমার পরিবার থাকুক, আমার ঘরবাড়ি থাকুক বা না থাকুক, ইসলাম যেন বেঁচে থাকে। উনি সব কিছু নিজেকে আল্লাহর পথে কোরবানি করে দিয়ে ইসলামকে বাঁচিয়েছেন। আর সেই কথার পুনরাবৃত্তি করেছেন কে? আলী খামেনেই সাহেব। উনি বলেছেন, আমি মূল নয়, আমি কোনো মানে ইয়ে নয়, মেন ব্যাপার না, আর ইরান কোনো ব্যাপার না, আসল হলো ইসলাম। ইসলাম। আমি থাকি আর না থাকি, ইসলাম, ইরান থাকুক আর না থাকুক, ইসলাম যেন থাকে। উনি তো তাই বলে দিয়েছেন। আর সেই দেখছি আজকের ওনার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে, তারা হলো এই যুগের ইয়াজিদ। মানে 1979 সালে যে ইসলাম বিপ্লব হয়েছিল ইরানে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যে আদর্শ জ্বালিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় আপনি বলতে চাইছেন যে আয়াতুল্লাহ খামেনাই, তো উনি উনি সেই সত্যটা যে হুসাইনিয়াতটাকে জাগিয়েছেন। অবশ্যই হুম, এ জাগিয়েছিলেন তো, এবং খোমেনি এটাই বলেছিলেন যে কারবালার রক্তের ছিটে ফোঁটা হলো ইরানে এই এসে বিপ্লব হয়েছে। মানে কারবালার রক্ত, শাহাদাতের রক্তর ছিটে ফোঁটা ইরানের পড়েছে, তাই ইরানে এই বিপ্লব ঘটেছে। হুম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নূর ছিল, যে এখানে এসে চমকেছে। আর আমরা যা কিছু পেয়েছি ইমাম হোসেনের কাছ থেকে হ্যাঁ, পেয়েছি। এইটাই হলো হোসাইনিয়াত। হুম, যাদের মধ্যে এই হোসাইনিয়াত জাগ্রত আছে, তাদের সাথে ভিড়ছে কারা? যারা ইয়াজিদি। জি, নইলে আর কারোর সাথে ভিড়বে না। আপনি হোসাইনিয়াতকে ছেড়ে দেন, আপনি বন্ধু, জি। আপনি যান প্রাণ, আপনি ভাই যান। তার মানে
হুসাইনিয়াত যারা ধরে রেখেছেন তাদের যে বিরুদ্ধাচরণ যারা করছে, আজকে সাম্রাজ্যবাদ গোটা পৃথিবীকে জুলুমের বাতাবরণ সৃষ্টি করেছে, তারা হচ্ছে তাহলে এজিদিয়াত, এই যুগের এজিদ। এই যুগের এজিদ। আর এই যুগের এজিদ, হুম, এই যুগের হোসাইনি যে ইয়ে ছিলেন, নওকর ছিলেন, চাকর ছিলেন, গোলাম ছিলেন, সে হোসাইনি গোলাম তাদের হাতে বাইয়াত করেনি। কেননা ইমাম হোসেন কি বলেছিলেন? মিসলি লা এবা মিসলিয়া, মানে আমার মতো ব্যক্তি তোর মতো ব্যক্তির সাথে কেউ বাইয়াত করবে না, বায়াত করবে না, হাত দেবে না। কিয়ামত পর্যন্ত যারা হোসাইনি আদর্শ মেনে চলবে কোনোদিনই ইয়াজিদিদের হাতের সাথে বাইয়াত করতে পারে না, এটা গ্যারান্টি। আর যারা করবে তাদের মধ্যে এটা সন্দেহ হবে তারা হোসাইনি নয়, এটা আমাদের ক্লিয়ার কাট। হুসাইনিয়াত নয়। তাহলে এই সংঘর্ষ, হুসাইনিয়াত বা ইজিদিয়াতের যে সংঘর্ষ, এটা বাস্তব রূপে আজকে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, ইসরায়েল এবং তাদের দোসররা যারা তাদের সঙ্গে সহমত পোষণ করেছে, তারা ইরানের প্রতি ক্ষিপ্ত। এই জন্যই যে এজিদিয়াত তারা ধরে রেখেছে আর ইনারা হুসাইনিয়াতটাকে ধারণ করেছে। আর একটা কথা বলি, যেটা হলো এই যে এই হোসাইনি পথে চলার জন্য এত মানে বিপদ আঘাত এবং কি ঘর বাড়ি যান মাল সবকিছু, এমনকি আলী খামনেই সাহেবকে দেখেন পুরো পরিবার সহ শহীদ হয়েছে। শহীদ হয়েছে। ওখানে 6 মাসের শিশুকে মারা হয়েছিল, এখানে 14 মাসের শিশুকে মারা হয়েছে। ছোট্ট ফুটফুটে একটা বাচ্চি, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। বৌমাকে, জামাইকে, বেটিকে, নিজের স্ত্রীকে, মানে ঘর পুরো উজাড় করে দিতে এই ইসলামকে বাঁচানোর জন্য। জি, কিন্তু আরেকটা কথা যেটা বলছি এরকম, যে সত্যিকারের আফসোস এটাই, মুসলমানেরা কারবালা থেকে কোনো শিক্ষা নেয়নি, শুধুমাত্র হোসাইনি ব্যতীত। আর আমার তো এটাই দুঃখ যে হোসাইনের তো সকলের, মুসলমানদের তো হোসাইন, কেন হোসাইন থেকে কোনো আদর্শ নেয়নি? কারবালাকে কোনো আদর্শ নেই, কোনো শিক্ষা নেই, কোনো সবক নেই, কোনো ইবরাত নেই। কেন মুসলমানরা ইমাম হোসেনের কারবালার এই যুদ্ধ পরে, কারবালা সংগঠিত হওয়ার পরে, এত মর্মান্তিক ঘটনা ঘটার পরে কোনো একটি শিক্ষা নিল না? অবশ্য এটাই। সেই জন্য আজকের মুসলমানেরা এই যারা কারবালার পথে চলছে তাদের দেখে বিদ্বেষী করে। আমরা যেরকম গোলাম হয়ে আছি, যেরকম ভাবে আমরা নিকৃষ্ট জীবনযাপন করছি, তোমরাও সেই রকম নিকৃষ্ট ভাবে জীবনযাপন করো এবং জালিমের সামনে মুখ চুপ করে বসে থাকো। যখন দেখতে পাচ্ছেন আজকে দুনিয়ায় মুসলমানদের নামধারী বড় বড় সুপার পাওয়ার বলে আমরা ইসলামের মুসলমানদের সুপার পাওয়ার, তারা একদম বিড়াল, ভিজে বিড়ালের মতো জীবনযাপন করছে। হ্যাঁ, এজিদিয়াতের কাছে অর্থাৎ আমেরিকা, ইসরায়েলের কাছে নিজেদের কেমন ভাবে সোপর্দ করেছে, যেন জিঞ্জিরে বাঁধা গোলাম। তো এটা, এই গোলামির জীবনটা আর কোনো কামিয়াব হবে না, সফলতা লাভ করবে না। কারণ কাল হাসরের ময়দানে এই জীবন বা এই যে দর্শন বা এই আদর্শ, এটা কোনো সফলতা দেবে না। তো যাই হোক, আমরা সত্যিকার খুব এটাই দুঃখ, এটাই দুঃখের যে মুসলমানরা কোনো আদর্শ নিলেন না, এটাই আফসোস। কিন্তু আদর্শ যারা মানে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন যে ইমাম হোসেনের কাছে কি কি আদর্শ রয়েছে, আর তার জন্য আজকের পুরো একটা দেশ চালাচ্ছে। সারা বিশ্বের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করুন ইসলামিক কান্ট্রি কোনটি, বলবে ইরান। তা এতগুলো ইসলামী, 56 ইসলামিক কান্ট্রি কি নামধারী, শুধু আজকে পরিষ্কার হয়ে পরিষ্কার সবাই বলে ইরান। সেই বিরোধী লোক হোক না কেন, সে নাসিবি হোক না কেন, সে মানে হোসাইনি বিরোধী হোক না কেন, সে বলতে বাধ্য যে ইরান একটা শুধুমাত্র ইসলামী দেশ, বাকি সব লেবেল লাগানো আছে। জি জি, ধন্যবাদ। তো যাই হোক, এই পর্যায়ে আমরা একদম শেষে চলে এসেছি। তো আজকের এই যে আলী খামেনাই বা ইরানের পক্ষ থেকে আপনি গোটা বিশ্বকে কি মেসেজ দেবেন? পুরো বিশ্বকে এইটাই মেসেজ দেব যে আপনারা নবীর যুগে বা নবীর পরের যুগে, যখন যদি মিডিয়া ছিল না, তখন তো হক আর বাতিল লোকের কাছে পৌঁছাতে দেরি হতো না। তখন যদি বলতো যে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, অনুভব করতে পারছি না, তখন মাফ আছে। কিন্তু এই যুগে সত্য দেখার পর, আর এই যুগে চোখে দেখার পর, কানে শোনার পর, সবকিছু অনুভব করার পর, মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে কি হচ্ছে দেখতে পাচ্ছে, তারপরেও যদি কেউ না মানে, তাকে কি বার্তা দেবো? সোশ্যাল মিডিয়ায় তাদের কি বার্তা দেবো? বার্তা দেওয়ার কিছুই নেই। তার নিজেরাই অনুভব করুক, নিজের আকল বিবেক অন্তর দিয়ে তারা চিন্তা করুক হক কোথায়, বাতিল কোথায়। হযরতে হুর নিজের চোখে দেখে কারবালার রাতে, মানে আশুরার রাতে ডিসিশন নিয়েছে যে আমি
ইয়াজিদি ত্যাগ করে হোসাইনি হবো। হুসাইনি হবে। তো এটা কি আজও মুসলমান এটা দেখতে পাচ্ছে না? আমরা হুর হতে পারি না? আজকের মেসেজ এটাই দেবো প্রত্যেক মানুষের এবং মানবতার জন্য এটা শিক্ষা যে আপনারা হুর হন, হুর, যেটা সত্য সেই দিকে যান, মিথ্যা আঁকড়ে ধরে থাকেন না। এটা এই দুনিয়ার জন্য লাঞ্ছনাকর এবং আখিরাতের জন্য কঠিন আযাব এবং কঠিন শাস্তির এটা প্রতীক। সেই জন্য হুর হন, যুগের হুর হয়ে বাতিলকে রেহা করে সত্যের খায়মার মধ্যে প্রবেশ করে যান, এইটি বার্তা। জি, ইমাম হুসাইন আলাইসাল্লাম একজন সত্যের বার্তাবাহক এবং আলোকবর্তিকা। তো তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং ব্যক্তিত্ব। তো সেই ব্যক্তিত্বের আলোকে আমরা আলোকিত হই এবং হুসাইনিয়াতকে বুঝি বা চিনি, জানি বা গ্রহণ করি। তো এর মাধ্যমে আমরা আজকে এই আমি একটা কথা বলি, আপনার কথা কেটে, আপনারা যে কোনো ধর্মের, যে কোনো মাযহাবের, যে কোনো যা কিছু হোক না কেন, আপনারা কারবালাকে একবার পড়ুন আর ইমাম হোসেন আলাইহিস সালামের আদর্শকে একবার পড়ুন এবং নিরপেক্ষভাবে নিজের বিবেক দিয়ে চিন্তা করুন। তারপরে আপনারা যেটা চাইবেন সেটা গ্রহণ করবেন, অসুবিধা নেই, কিন্তু আপনারা একবার পড়ুন, কিন্তু নিরপেক্ষভাবে পড়বেন, এইটা আমাদের দাবি এবং আবেদন। জি, তো যাই হোক, আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।